আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন আমরা আজকের পর্ব শুরু করি ডক্টর হাওয়ার্ড কেলির একটি কাহিনী দিয়ে। একটি ছেলে তার স্কুলের খরচ জোগাতে বাড়ি বাড়ি গিয়ে জিনিস বিক্রি করত। একদিন সে জিনিস বিক্রি করতে করতে বুঝতে পারল যে তার খুব খিদে পেয়েছে, কিন্তু সে দেখল তার কাছে মাত্র 1 পয়সাই আছে। সে ঠিক করল যে এর পরের বাড়িতে গিয়ে কিছু খাবার চাইবে, কিন্তু দরজা খুলে এক সুন্দরী তরুণীকে দেখে সে নার্ভাস হয়ে পড়ল। খাবারের বদলে সে শুধু 1 গ্লাস জল চাইল। তরুণীটি তার কথা শুনে বুঝতে পেরেছিল যে সে খুব ক্ষুধার্ত, তাই সে তাকে 1 গ্লাস ভর্তি দুধ এনে দিল। সে ধীরে ধীরে দুধ খেল আর খাওয়া শেষ করে জিজ্ঞাসা করল, আমি আপনাকে কত টাকা দেব? তোমাকে কিছুই দিতে হবে না, তরুণীটি উত্তর দিল। মা আমাদের শিখিয়েছেন যে সহৃদয়তার বিনিময়ে কখনোই কোনো মূল্য নেওয়া উচিত নয়। ছেলেটি বলল, তাহলে আমি আপনাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। সেই বাড়ি থেকে বেরিয়ে ছেলেটি শারীরিকভাবে আরও শক্তিশালী বোধ করল, আর ঈশ্বর ও মানুষের প্রতি তার বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠল। অনেক বছর পর একবার সেই তরুণী গুরুতর অসুস্থ হয়ে পড়ল। স্থানীয় ডাক্তাররা তার অসুখে বিভ্রান্ত হয়ে পড়লেন। অবশেষে তাঁরা তাকে বড় শহরে পাঠিয়ে দিলেন, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার বিরল রোগটি নিয়ে গবেষণা করলেন। পরামর্শের জন্য ডাক পড়ল ডক্টর হাওয়ার্ড কেলির। তরুণীটি কোন শহর থেকে এসেছে সেটা যখন তিনি শুনলেন, তখন তার চোখে এক অদ্ভুত দীপ্তি জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালের করিডোর থেকে তার ঘরে গিয়ে পৌঁছালেন। ডাক্তারের গাউন পরেই তিনি তাকে দেখবার জন্য ঘরের ভিতরে ঢুকে গেলেন, আর তাকে দেখেই তিনি চিনতে পারলেন। তিনি তার পরামর্শ কক্ষে ফিরে এলেন আর মনে মনে সংকল্প করলেন যে যেমন করেই হোক তিনি সেই মহিলাকে সুস্থ করবেনই করবেন। সেই দিন থেকেই তিনি তার রোগীর প্রতি বিশেষ মনোযোগ দিতে শুরু করলেন। দীর্ঘ সংগ্রামের পর মহিলাটি সুস্থ হয়ে উঠল এবং তার হাসপাতাল থেকে বিদায় নেওয়ার সময় উপস্থিত হল। ডক্টর হাওয়ার্ড কেলি হাসপাতালের অর্থ বিভাগকে অনুরোধ করলেন যেন তার চূড়ান্ত বিল অনুমোদনের জন্য তার কাছেই পাঠানো হয়। তিনি বিলটি দেখলেন, তার একটা পাশে কিছু লিখলেন এবং সেটি মহিলার ঘরে পাঠিয়ে দিলেন। মহিলাটি বিলটি খুলতে খুব ভয় পাচ্ছিল, কারণ সে নিশ্চিত ছিল যে পুরো বিল শোধ করতে তার সারা জীবন লেগে যাবে। অবশেষে সে বিলটি খুলে দেখল, আর বিলের পাশে লেখা একটি বাক্য তার দৃষ্টি আকর্ষণ করল, যেখানে লেখা ছিল 1 গ্লাস দুধের বিনিময়ে সম্পূর্ণ পরিশোধিত, আর তার নিচে স্বাক্ষর করা ছিল ডক্টর হাওয়ার্ড কেলি। দারুণ! এটি অবশ্যই আমার নতুন প্রিয় গল্পগুলির একটি হবে। আমি মানুষের মধ্যে দয়া ও উদারতার গল্প শুনতে ও পড়তে খুব ভালোবাসি। আমিও। তুমি কি জানো যে বছরের একটা দিন সত্যি করেই দয়া প্রদর্শন দিবস বা র্যান্ডম অ্যাক্টস অফ কাইন্ডনেস ডে হিসেবে উদযাপিত করা হয়? সত্যি? কত তারিখে? 17 ফেব্রুয়ারি। দ্য র্যান্ডম অ্যাক্টস অফ কাইন্ডনেস প্রতিষ্ঠা সমাজে দয়াকে একটি স্বাভাবিক মানদণ্ডে পরিণত করার জন্য বিভিন্ন ধারণা প্রদান করে। আর আমাদের আজকের অপ্রত্যাশিত নায়িকা জীবিত থাকলে নিশ্চয়ই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হতেন। ইন্টারেস্টিং। আমরা আজ যে চরিত্রটি অধ্যয়ন করব তার আবার 2টো নাম। এই বিষয়টা নতুন। বাইবেলের বেশিরভাগ চরিত্রদের একটি নামই উল্লেখ করা হয়, হয় তাদের আসল নাম, নয়তো পরিবর্তিত নাম, যেমন অব্রাম থেকে অব্রাহাম বা যাকব থেকে ইসরায়েল। তাহলে আমরা কি তার নাম প্রকাশ করব? হ্যাঁ, নিশ্চয়ই। তার নাম হচ্ছে টাবিথা বা দরকা। আসলে টাবিথা হচ্ছে তার আরামাইক নাম,
আর গ্রিক ভাষায় তার নাম হচ্ছে দরকা। দুটি নামেরই অর্থ হচ্ছে গ্যাজেল। গ্যাজেল কি এক ধরনের হরিণ? গ্যাজেল আফ্রিকা ও এশিয়ার বসবাসকারী ছিপছিপে সুন্দর দেখতে মৃগজাতীয় প্রাণী। তারা হরিণের মতো দেখতে হলেও আসলে তারা ছাগল, গরু ও ভেড়ার পরিবারভুক্ত। তাদের বাঁকানো বৃত্তাকার দাগযুক্ত শিং, বাদামি বা লালচে বাদামি রঙের লোম এবং সাদা পশ্চাৎদেশ থাকে। একটি মৃগ যাকে হরিণের মতন দেখতে কিন্তু ছাগলের পরিবারের অন্তর্ভুক্ত, সত্যি বেশ অদ্ভুত। আসলে গ্যাজেল হলো একটি সুন্দর চোখ বা দ্রুত গতি সম্পন্ন প্রাণী, তাই তারা সত্যিই অত্যন্ত সুন্দর আর মাধুর্যময়। আচ্ছা, এখন যখন আমরা জেনেছি আমাদের আজকের আলোচ্যর চরিত্রকে, তাহলে এবারে প্রেরিত তার 9 অধ্যায় 36 থেকে 39-এ যা লেখা আছে সেই বিষয় আমরা পাঠ করি। আর জাফতে এক শিষ্যা ছিলেন, তাহার নাম তাবিথা। অনুবাদ করিলে এই নামের অর্থ দরকা, হরিণী। তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপৃতা ছিলেন। ঘটনাক্রমে সেই সময় তিনি পীড়িত হইয়া মারা পড়েন। তাহাতে লোকেরা তাহাকে ধৌত করিয়া উপরের কুঠুরিতে শয়ন করাইয়া রাখিল। আর লুদ্দা জাফর নিকটবর্তী হওয়াতে পিতর লুদ্দায় আছেন শুনিয়া শিষ্যগণ তাহার কাছে 2 জন লোক পাঠাইয়া বিনতি করিল, আপনি আমাদের এখান পর্যন্ত আসিতে বিলম্ব করিবেন না। তখন পিতর উঠিয়া তাহাদের সহিত চলিলেন। তিনি তথায় উপস্থিত হইলেন। তাহারা তাহাকে সেই উপরের কুঠুরিতে লইয়া গেল। আর বিধবারা সকলে তাহার চারিদিকে দাঁড়াইয়া রোদন করিতে থাকিল। এবং দরকা তাদের সঙ্গে থাকিবার সময় যে সকল আঙ্গরাখা ও বস্ত্র প্রস্তুত করিয়াছিলেন সেই সকল দেখাইতে লাগিল। জাফো ইসরায়েলের পশ্চিম সীমান্তে ভূমধ্যসাগরের উপকূলের একটি নগর ছিল। সেটা জেরুসালেম থেকে প্রায় 35 মাইল পশ্চিমে অবস্থিতি করত। আজ এটি বৃহত্তম তেল আবিব শহরের অংশ। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্য কেন্দ্র ছিল, যা আমদানি ও রপ্তানি হওয়া পণ্য বণ্টনের সহায়তা করত। হ্যাঁ, এবার আমার মনে এলো যে জোনা তার 1 অধ্যায় 3-এ বলা হয়েছে যে জোনা ঈশ্বরের উপস্থিতি থেকে পালানোর জন্য জাফো থেকে জাহাজে উঠেছিলেন। তুমি একদম ঠিক বলেছ। দ্বিতীয় বংশাবলী 2 অধ্যায়ে বলা হয়েছে যে সলোমন রাজা যখন সদাপ্রভুর নামে একটি গৃহ নির্মাণ করতে চেয়েছিলেন, তখন এরস কাঠ জাফো বন্দরে আনা হয়েছিল এবং সেখান থেকে জেরুসালেমে নিয়ে যাওয়া হয়েছিল। আর প্রেরিত তার 9 অধ্যায় 40 থেকে 43 পদে লেখা আছে যে প্রেরিত পিতর জাফোতে গিয়েছিলেন আর সেখানে প্রচার করেছিলেন। সুতরাং জাফো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বন্দরনগর। আচ্ছা, এখন আমরা কে এবং কোথায় এই 2টি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এবারে আমাদের প্রশ্ন হবে, বাইবেলে তাবিথার নাম কেন উল্লেখ করা হয়েছে এবং কি কারণে তিনি হচ্ছেন নারী চরিত্রের একটি সুন্দর উদাহরণ। প্রথমত, আমাদের কাছে তাবিথার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য নেই। বাইবেলে উল্লেখ করা হয়নি যে তিনি বিবাহিত ছিলেন না অবিবাহিত ছিলেন, নাকি তিনি বিধবা ছিলেন। একইভাবে তিনি ধনী ছিলেন নাকি দরিদ্র, বা তার সন্তান ছিল কিনা সেই সম্পর্কেও কোনো তথ্য নেই। বাইবেলে তার বংশ পরিচয় সম্পর্কেও কিছু উল্লেখ করা নেই, তবে একটি পদ থেকে তাবিথা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। আর জাফতে এক শিষ্যা ছিলেন, তার নাম তাবিথা। তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপৃতা ছিলেন। সুতরাং তাবিথা একজন খ্রিস্ট বিশ্বাসী নারী বা শিষ্যা ছিলেন। তিনি শুধুমাত্র বিশ্বাসী ছিলেন না, বরং সক্রিয়ভাবে খ্রিস্টের শিক্ষার অনুসারী ছিলেন।
তিনি তার সহানুভূতি ও করুণা সহকারে অনেক ভালো কাজ ও দরিদ্রদের সাহায্য করায় নিবেদিত ছিলেন। টাবিথা বিধবা মহিলাদের মধ্যে বিশেষভাবে পরিচিত ছিলেন, যাদের জন্য তিনি নিজের হাতে আঙ্গারাখা ও বস্ত্র সেলাই করতেন। সেই সময়ে জামা কাপড়ের উপকরণ সংগ্রহ করা, মাপ মতো কাটা, সেগুলোকে জোড়া লাগানো, পরিমাপ ঠিক করা, প্রয়োজন মতো পরিবর্তন আনা এবং হাতে সেলাই করা ছিল সময় সাপেক্ষ এবং পরিশ্রম সাধ্য কাজ। তিনি স্বেচ্ছায় নিজের সময় ব্যয় ও পরিশ্রম করে অন্যদের সাহায্য করতেন। নিয়মিত ব্যক্তিগতভাবে অন্যদের প্রয়োজন মেটানোর জন্য এক মহিলার মানসিক, শারীরিক ও আত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন, এবং টাবিথা সেই শক্তির এক অনন্য উদাহরণ ছিলেন। আমি ইতিমধ্যেই তাকে খুব পছন্দ করতে শুরু করেছি। আচ্ছা ভাবো তো, তাকে একজন শিষ্যা বলা হয়েছে। আমার মনে হয় নতুন নিয়মে তিনি হচ্ছেন একমাত্র নারী এইভাবে যার পরিচয় দেওয়া হয়েছে। এটা সত্যি আশ্চর্যজনক লাগে যখন আমরা দেখি যে এই উপাধি মরিয়ম, মার্থা, প্রিসিলা বা অন্য কোনো নারীকে দেওয়া হয়নি। তিনি খ্রিস্টের এক অত্যন্ত বিশ্বস্ত অনুসারী হিসেবে বিশেষভাবে আলাদা হয়ে উঠেছিলেন। আরেকটি কারণে তিনি সবার স্মরণীয় ও সবার প্রিয় হয়ে উঠেছিলেন। মানুষের প্রয়োজনগুলি তাকে নাড়া দিত, কিন্তু তিনি শুধু সেগুলোর বুঝতেন তা নয়, কিন্তু তিনি সেই প্রয়োজনগুলোর প্রতি সাড়া দিতেন। তিনি সেবা করতেন এবং মানুষ জানতেন যে তিনি এটি করতেন তার পরিত্রাতার কারণে। সেটাই ছিল তার পরিচয়। তিনি পরিত্রাণ লাভ করেছিলেন সেবা করার জন্য। বাইবেল বলে তিনি নানা সৎক্রিয়া ও দান কার্যে ব্যাপৃতা ছিলেন। এই বাক্যাংশটি আক্ষরিক অর্থ হলো যে তিনি সৎকর্মে পরিপূর্ণ ছিলেন। আচ্ছা, তুমি নিশ্চয়ই একমত হবে যে জগতে এমন মানুষের সংখ্যাই বেশি যারা শুধু কথা বলে, কিন্তু যারা সত্যিকারের কাজ করেন তাদের সংখ্যা অনেকই কম। গালাতীয় তার 6 অধ্যায় 10 পদ বলে, এজন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যাহারা বিশ্বাস বাটির পরিজন, তাহাদের প্রতি সৎকর্ম করি। টাবিথা আমাকে প্রথম তিমথিও 2 অধ্যায় 9-10 পদে যা লেখা আছে সেটা মনে করিয়ে দেয়। সেই প্রকারে নারীগণও সলজ্জা ও সুবুদ্ধিভাবে পরিপাটি বেশে আপনাদিগকে ভূষিতা করুক, বেণীবদ্ধ কেশপাশে ও স্বর্ণ বা মুক্তা বা বহুমূল্য পরিচ্ছদ দ্বারা নয়, কিন্তু যাহা ঈশ্বর ভক্তি অঙ্গীকারিণী নারীগণের যোগ্য, সৎক্রিয়ায় ভূষিতা হোক। তিনি যা করতেন সেটাই তাকে সত্যিকারে সুন্দর করে তুলেছিলেন। তার দামি পোশাক নয়, কিন্তু তার একটা সহানুভূতিযুক্ত হৃদয় ছিল। আসুন এখন আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের একটি গল্প শুনি। এক ধনী পরিবারে জন্ম নেওয়া ফ্লোরেন্স জার্মানিতে নার্সিং প্রশিক্ষণের একটি শিক্ষাক্রম সম্পন্ন করেন। যদিও তার বাবা মা তাঁর সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না, তবু তিনি নার্সদের জন্য সরকারের আহ্বানে সাড়া দেন। আর অল্প সময়ের মধ্যেই তিনি পূর্বাঞ্চলের হাসপাতালগুলোর মহিলা নার্সদের অধ্যক্ষ হিসাবে নিয়োজিত হন। 21শে অক্টোবর 1854 সালে ফ্লোরেন্স ও তার নার্সদের দল লন্ডন ত্যাগ করেন। তারা ইংলিশ চ্যানেল পার হয়ে কনস্টান্টিনোপলের উদ্দেশ্যে যাত্রা করেন, অর্থাৎ বর্তমান যেটাকে ইস্তাম্বুল বলা হয়, এবং তারা 3রা নভেম্বর সেখানে পৌঁছান। সেখানকার পরিস্থিতি ছিল ভয়াবহ। ময়লা আর ইঁদুরে ভরা হাসপাতালে ন্যূনতম সরঞ্জামও সরবরাহ ছিল না। অসুস্থদের মধ্যে বিপুল সংখ্যক সৈন্য ছিল। যুদ্ধে হওয়া ক্ষতের চেয়ে নানা ধরনের অসুখে অধিকাংশ রোগীরা ভুগছিল। 1854 সালে যুদ্ধ শুরু হলে অসুস্থ ও আহত সৈন্যদের সামলানোর জন্য ব্রিটিশরা
প্রস্তুত ছিল না। চিকিৎসার জন্য প্রয়োজনীয় জিনিসও সেখানে ছিল না। আর অতিরিক্ত ভিড় এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে অনেকেই অভিযোগ করতে থাকেন। সংবাদপত্রগুলো চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ অবস্থা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করতে শুরু করে, কিন্তু চিকিৎসকেরা নার্সদের উপস্থিতি স্বাগত জানায়নি, কারণ তারা মহিলা নার্সদের সঙ্গে কাজ করতে চাইছিলেন না। তবে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসকদের তাদের সাহায্য নেওয়া প্রয়োজন হয়ে পড়ে। নার্সরা চিকিৎসার যাবতীয় জিনিস, পুষ্টিকর খাদ্য, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সামরিক হাসপাতালে পরিবর্তন আনেন। তারা ব্যক্তিগত যত্ন ও সহায়তা প্রদান করতেন। নাইটিঙ্গেল রাতের বেলায় একটি বাতি হাতে নিয়ে আহত সৈন্যদের দেখতে যেতেন। একজন সৈন্যরা তাকে বাতি হাতে ভদ্রমহিলা নামে ডাকতে শুরু করে। ফ্লোরেন্স ও তার নার্সরা চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করলেন, খাবার রান্নার ব্যবস্থা গড়ে তুললেন, সমস্ত চাদর ও পোশাক ধুয়ে পরিষ্কার রাখতেন, সৈন্যদের পক্ষ থেকে পরিবারের কাছে চিঠি লিখতেন এবং পাঠাগারের ব্যবস্থা করেছিলেন। ফ্লোরেন্স 1856 সালের আগস্ট মাসে ইংল্যান্ডে ফিরে আসেন। পরবর্তী বছরগুলোতে তিনি নার্সিং ব্যবস্থার সংস্কার এবং হাসপাতালগুলোকে আরও পরিষ্কার ও স্বাস্থ্যকর করার জন্য প্রচার চালিয়ে যান। টাবিথা বিচার কর্তৃত্ব বীরত্বপূর্ণ কিছু কাজ করেননি বা জিরিহ রাহবের মতো ঝুঁকিপূর্ণ কাজও করেননি। তিনি শুধু দরিদ্র ও অবহেলিতদের সেবা করে তার ত্রাণকর্তার সেবা করেছিলেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেই সময়ে বিধবাদের অবস্থা প্রায় এক প্রজন্ম আগে ভারতবর্ষের বিধবাদের মতোই ছিল। আচ্ছা, ঠিক কি বোঝাতে চাইছো তুমি? একজন স্ত্রী তার স্বামীর উপর নির্ভরশীল হয়ে থাকতেন এবং স্বামী মারা গেলে যদি তার পিতা জীবিত থাকতেন তবে তার সংসারে ফিরে যেতেন, অথবা যদি পূর্ণবয়স্ক পুত্র থাকত তবে তার সাথে থাকতেন। বাবা ও পুত্র থাকাটা ছিল সৌভাগ্যের ব্যাপার, কারণ অন্যথা বিধবারা সম্পূর্ণ সহায় সম্বলহীন হয়ে পড়তেন, কারণ তাদের সম্পত্তির অধিকার ছিল না। বিধবারা পুরুষ আত্মীয়দের তুলনায় নিম্নস্থ ছিলেন এবং সবসময় অন্যদের দয়ার উপরে নির্ভরশীল থাকতেন। যদি তাদের দেখাশোনা করা হতো তবে সেটা তাদের পরিবার বা মণ্ডলীর মাধ্যমেই হতো। তাই যখন টাবিথা অসুস্থ হয়ে মারা গেলেন তখন পুরো সমাজের মানুষদের গভীর শোক অনুভব করাটা স্বাভাবিক ছিল। তার দেহ ধুয়ে উপরের ঘরে রাখা হলো এবং 2 জন লোককে কাছের শহর লুদ্দায় পাঠানো হলো, যেখানে পেরিত পিতর ছিলেন, যাতে তাকে দ্রুত জাফতে আসার জন্য অনুরোধ করা যায়। এরপর যখন পিতর সেখানে পৌঁছালেন, তিনি দেখলেন যে বিধবারা টাবিথার মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়। তারা পিতরকে টাবিথার তৈরি করা পোশাক দেখালো এবং তার অসংখ্য সুকর্মের কথা বলল। আর তখন পিতর কি করলেন? পিতর সবাইকে ঘর থেকে বের করে দিলেন। তারপর হাঁটু গেড়ে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। প্রার্থনার পর তিনি টাবিথার দেহের দিকে ফিরে বললেন, টাবিথা, ওঠো। ঈশ্বর অলৌকিকভাবে তাকে তার জীবন ফিরিয়ে দিলেন এবং তারপর পিতর টাবিথাকে জীবিত অবস্থায় সাধুগণ এবং বিধবাদের সামনে উপস্থিত করলেন। ঈশ্বর আমাদের মধ্যে কিছু জনকে বিশেষভাবে সেবা করার ক্ষমতা দিয়েছেন। হয়তো আমরা টাবিথার মতো নীরবে অন্যের সাহায্য করে যাই। আমরা অন্যের এমন চাহিদাগুলো দেখতে পাই যা বাকি অন্যরা বুঝতে পারে না এবং সেগুলো পূরণ করতে পেরে আনন্দ অনুভব করি। হোক তা খাবার তৈরি করা, পোশাক সেলাই করা বা মানুষের সঙ্গে সাক্ষাৎ করা। ঈশ্বর আমাদের ব্যবহার করতে পারেন মানুষের দৃষ্টি তার দিকে ফেরানোর জন্য।
ফ্রান্সিস অফ আসিসি বলেছিলেন, সবসময় ঈশ্বরের প্রেম প্রচার করো, আর প্রয়োজন হলে তবেই শব্দের ব্যবহার করো। দরকা অনেক মানুষের কাছে ঈশ্বরের প্রেম প্রকাশ করেছিলেন, তবে তার মৃত্যু ও পুনর্জন্ম মানুষকে আরও সরাসরি প্রভুর দিকে চালিত করেছিলেন। যখন তিনি তার জীবন ফিরে পেলেন, তখন নিঃসন্দেহে আনন্দে উল্লাস ছড়িয়ে পড়ল, আর তার পাশাপাশি ঈশ্বরের মহিমাময় কার্যের জন্য উদযাপন করা হলো। আমাদের প্রত্যেকেরই অন্যদের চালিত করার সুযোগ আছে, যাতে তারা ঈশ্বরকে আরও ভালোভাবে চিনতে পারে। বিশেষ করে যখন আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, আমরা আমাদের সমাজের নিঃস্বার্থ প্রেমের উদাহরণ হতে পারি। আমরা বাস্তব উপায়ে সাহায্যের সুযোগ খুঁজে নিতে পারি, বা কেবল অন্যদের জন্য উপস্থিত থাকতে পারি। ঈশ্বর আমাদের নারীদের আশেপাশের পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনার একটি বিশেষ উপহার দিয়েছেন, এবং দরকা তার জীবনে সেই আহ্বানের প্রতি আনুগত্য ছিল। আমরা আমাদের তালন্ত প্রভুর কাছে কিভাবে সমর্পণ করতে পারি এবং একটি মূল্যবান উত্তরাধিকার রেখে যেতে পারি, তিনি তার এক অসাধারণ উদাহরণ ছিলেন। ঈশ্বর সর্বদা আমাদের নিঃস্বার্থ দানের আশীর্বাদ বহুগুণে বৃদ্ধি করেন। আমাদের মধ্যে অনেকেই কোনো সেবা কাজ করি না, কারণ আমরা মনে করি যে আমাদের করার মতো কিছু নেই। আমরা ভাবি যে ঈশ্বর কেবল তাদেরকেই ব্যবহার করেন যারা ভালো গান গাইতে পারে, শিক্ষা দিতে পারে, বা বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে পারে। কিন্তু আজকের শাস্ত্রের অংশ আমাদের দেখায় কিভাবে ঈশ্বর দরকা নামের এক নারীকে ব্যবহার করেছিলেন, যার ছিল সেলাই করার দক্ষতা। দরকা যা করেছিলেন তা ছিল শুধু তার সমাজের বিধবাদের জন্য পোশাক তৈরি করা। এই সহজ সেবার মাধ্যমে তিনি জাফরের বহু মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন। যখন দরকা মারা যান, তখন সবাই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়েছিল। কিন্তু আমি তো সেলাই করতে পারি না। আমাদের মধ্যে কেউ কেউ হয়তো মনে মনে এখন এই কথাটাই ভাবছি। কিন্তু বিষয়টা আসলে সেলাই করা নয়, এটা হলো সেবা করা। দরকা শুধু যা করতে পারতেন তাই দিয়ে অন্যদের সাহায্য করতেন। তার সমাজের বিধবাদের পোশাকের প্রয়োজন ছিল, তাই দরকা তাদের জন্য পোশাক তৈরি করেছিলেন। তার তালন্ত সেলাই করা, রান্না করা বা সান্ত্বনার কথা বলা, যা কিছুই হতে পারত। আমরা কি করতে পারি সেটা নয়, বরং কেন করতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। আমাদের উদ্দেশ্য যদি বিশুদ্ধ হয় এবং আমরা ঈশ্বরের ব্যবহৃত হয়ে অন্যদের সাহায্য করতে চাই, তাহলে ঈশ্বর অবশ্যই আমাদের ব্যবহার করবেন। সেটা সেলাই করা হোক বা ঝাড়ু দেওয়া হোক, হতে পারে সেটা রান্না করা, কোনো কিছু তৈরি করার হতে পারে। এমনকি এটি কোনো নিঃসঙ্গ বন্ধুর সঙ্গে একটা সন্ধ্যা গল্প করার মতো সহজ কাজও হতে পারে। ঈশ্বরের জ্ঞান ও প্রেম যতটা সীমাহীন, ঠিক ততটাই সীমাহীনভাবে তিনি আমাদের ব্যবহার করতে পারেন। অনেক বছর আগে কেউ আমাকে একটি কথা বলেছিলেন, যা আমি কখনো ভুলব না। ঈশ্বরের রাজ্যে আমাদের সর্বশ্রেষ্ঠ যোগ্যতা হলো আমাদের উপস্থিতি। কথাটা কি সুন্দর! আসুন আমরা ঈশ্বরের কাজের জন্য উপস্থিত হই, যাতে তিনি আমাদের ব্যবহার করেন আমাদের জীবনের মানুষদের ও আমাদের সমাজকে আশীর্বাদ করতে পারেন। একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু করুন এবং ঈশ্বরকে আপনাকে পথ দেখানোর জন্য প্রার্থনা করুন। দরকার মতো আমাদের দয়াপূর্ণ কাজ ও প্রেম নিশ্চিতভাবে পরিবর্তন আনবেই। আমরা আশা করি তাবিথার জীবন আপনাকে আশীর্বাদযুক্ত করেছে ও উৎসাহ দিয়েছে। তাহলে আসুন বন্ধু, আমরা প্রার্থনা করি।
পবিত্র মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদের প্রত্যেককে প্রভু নতুন একটি বিষয় দিলে প্রভু। যখন আমরা সেই টাবিথার জীবন থেকে দেখলাম প্রভু, তুমি তাকে যে আশীর্বাদ করেছিলে প্রভু, তার মধ্যে দিয়ে প্রভু সে অন্যের সেবা করেছিল। তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। তুমি আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু তালন্ত দিয়েছো প্রভু, সেগুলি যেন আমরা সুন্দরভাবে তোমার জন্য ব্যবহার করতে পারি। তুমি সেই আশীর্বাদ আমাদেরকে এবং আমাদের সকল দর্শক বন্ধুদের করো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন বি, সেনাপতি। আজকের প্রশ্ন, জাফো কি ছিল? অপশন এ বন্ধারনগর, অপশন বি গ্রাম, অপশন সি শহর। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ, বি অথবা সি অপশন সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের পাঠাবেন। প্রিয় বন্ধু, আজকের অনুষ্ঠান ভালো লাগলে একটি মিসড কল দেবেন ও প্রার্থনার নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। নমস্কার। সুগন্ধিতে ভরে যাবে জীবন তোমার। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার। জনে তরে করুণা তার সদাই ঝরে, ইহকাল তো ক্ষণিক রে ভাই রে। ইহকাল তো ক্ষণিক রে ভাই, অন্ধকারে সাথী তো নাই। যিশুই চির ঠিকানা যে, চরণ ধরো তার। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার। যিশু নাম, 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 যিশু নাম বলো। আমাদের গত সপ্তাহের বিজয়ীর দর্শক বন্ধু হলেন রঞ্জনা সেন, কলকাতা থেকে।